গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করলাম। রেগুলার তোমাদের ডেলি ব্লগ বা সকালবেলা রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে ভাবলাম আমি ইভিনিংয়ের যে অ্যাক্টিভিটিস যেগুলো আমার ফ্যামিলির সঙ্গে হোক কি মেয়ের সঙ্গে হোক, যেটা আমি করে থাকি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। কিরে, ও পাপা, 6টা বাজে, ওঠো। ছাদে যাবি না? উঠে পড়ো মা, আর ওকে ছাড়ো। কতক্ষণ ঘুমাবি? এই বাবা, এদিক ফের। আর চুলটা পেয়ে দি। তো ছাদ থেকে ঘুরে আয়, গান করতে যাবি তো বাবা? যাও মা, যাও যাও। ওঠো ওঠো ওঠো। দেখ সন্ধে সন্ধে হয়ে আসছে কিন্তু, দেখেছিস? কিন্তু হাওয়া দিচ্ছে। ওঠো 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 ওঠো। আর মেয়েটাকে তোল, মেয়েটাও তোর সঙ্গে ঘুমাচ্ছে, দুজনে একসঙ্গে ঘুমিয়ে আছে। ওকে তোল। কি সুন্দর আজকে হাওয়া দিচ্ছে, যে বৃষ্টি বৃষ্টি হবে মনে হয়। চুলগুলো কত বড় হয়ে গেছে তো। হ্যাঁ মাম্মা, বেরোনি এখন পড়বে না, খুলে যাবে। শ্যাম্পু দিয়েছি তো ওই জন্য। না, আম্মা চুল বেঁধে দেয় কিন্তু খুলে যায় মা। আর একটু বড় হোক, আর একটু বড় হোক, ও ইজি হবে করতে। আজ দুটো এমনি করে দি না, পনি করে দিচ্ছি। দুটো ভালো পনি, মাম্পা দিদির মতো। মাম্পা দিদি কত বড় হয়ে যায়, তখন পনি করে দেবো। না মা, কমপ্লেনটা খেতে পারছি না বাবা। তাড়াতাড়ি অনেকক্ষণ থাকতে পারবি। গান করতে যাবি না মামা? কি রে, এরকম ভাল লাগে চুল দেখতে, বেরনি করলে সব খুলে যাবে। আমি কমপ্লেনটা খেয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না কমপ্লেনটা খেয়ে নাও। মেয়েকে চুল বেঁধে দিলাম, সে চলে গেল ছাদে খেলতে। আর আমি এদিকে ফ্রেশ হয়ে একটু চুলটা আঁচড়াচ্ছি। ইদানিং যখনই চুল আঁচড়াচ্ছি না, এত এত চুল উঠছে, মানে এত বিরক্তিকর লাগছে, জানি না কেন। তা এদিকে ফ্রেশ হই, প্রত্যেকদিন বিকালবেলা একটুখানি ফ্রেশ হয়ে নিই, কারণ এত গরম লাগে না। মানে যে কোনো জিনিসে আমি যেটা পরে থাকি সেটা চেঞ্জ করে আবার নাইটি ফাইটি যা হোক সন্ধে দিয়ে আবার চেঞ্জ করে নিই। তো এদিকে আমি চুল বেঁধে চলে এসেছি। আর এদিকে চাও হয়ে গেছে, ভাবছি চা খাবো, চা খেয়ে তারপর সন্ধে দিতে যাবো। চুল আমি একদম ছেড়ে রাখতে পারি না, মানে বাড়িতে থাকলেও টাইট করে বেঁধে রাখি, আর বাইরে বেরোলে তো সবসময় চেষ্টা করি যে ঠিকঠাক করে উঁচু করে বেঁধে রাখার। আর এই গরমে না ছেড়ে রাখলেই চুল বেশি, মানে বেশি হেয়ার ফল হচ্ছে দেখছি। চা নিয়ে চলে এসেছি বারান্দায়। আর বেশ আজকে ভালো ওয়েদারটা দেখছি, অন্য দিনের থেকে, অন্য দিন যে গরম থাকে তার থেকে অনেক ভালো। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টি হওয়ার আগে যেরকম ওয়েদারটা হয়ে যায় না, ঠিক ওরকম লাগছে। আমি আর আমার যা দুজন মিলেই চা খাচ্ছিলাম। তো ওইদিকে একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে। আর আমার কাছে, আমি হচ্ছে মানে চা প্রেমিক মানুষ, মানে আমার কাছে দুধ চা হচ্ছে আমার অমৃতের সমান। মানে সকালবেলা কোনো রকমের র চাটা খেয়ে নিতে পারলেও বিকালবেলা যদি একটু বৃষ্টির ওয়েদার হয় তখনই আমার দুধ চা খেতে ভালো লাগে। আর দুধ চা মানে বললাম না, আমি একটু আস্তে, মানে একটু আরাম আনন্দের সঙ্গে আমি খাই, মানে তৃপ্তির সঙ্গে। ওই জন্য তাড়াহুড়ো করতে পারি না। আমাদের বাড়ির সামনে একটা মসজিদ আছে, বিকালবেলা প্রত্যেক দিন এই টাইমে আজান দেয়, আর খুব ভালোভাবেই শোনা যায়। চাটা খাওয়া হয়ে গেছে, এবার যাবো সন্ধে দিতে। সন্ধে দিয়ে এবার মেয়ের টিফিন করতে হবে। সে আজকে বলেছে কমপ্লেন খাবে না, মানে ম্যাগি খাবে। তাই জন্য ওকে টিফিনে আজকে ম্যাগিই দেবো।
রোজ কমপ্লেন খাই না বলে বলে। আজকে খেতে হতো, কাল তো ম্যাগি খেলে না, কিছু করলাম চাউমিন করবো সকালবেলা। বিস্কিট নিয়ে যাবি কালকে? আমি তো সস কিন্তু একদম অল্প দেবো, পিকু করে যাবো। ঠিক আছে। কোনটা খাবি? হ্যাঁ হ্যাঁ যাই। ফ্ল্যাশ লাইটটাই করিস না তো, খাবার কোনটা খাবি? না না পুরোটাই দিয়ে দিলাম। ব্যাস ঠিক আছে। তুই যখন এটা খুলবে, এটা এটা একটু মশলাটা পুরোটা দেবো না, আমি ভুল করে মশলা খাবে না পুরোটা। মশলা না, মশলাটা পুরোটা খাবে, বলে দেবো। ভালো হতো কালকে চাউমিনটা খেতিস, বিস্কুট খাবি। আমার ভালো টিফিন ভালো লাগে না তোর। কাটবো। পিকু, এই পিকু এনে আর একটুখানি সস দাও। আরো সস? একটুখানি সস দাও। হ্যাঁ একটুখানি দাও। না, সস দেবো না, একটুখানি মা দিচ্ছি। কালকে চাউমিন করেছেন, ভালো হবে বাবা। ম্যাগি নিয়ে যায় স্কুলে? এদিকে মেয়ে ঠাম্মির সাথে বসে ম্যাগি খাচ্ছে, ওইদিকে ঠাম্মি চা খাচ্ছে আর কার্টুনও দেখছে তার সাথে। আর রেগুলার যেহেতু বাচ্চাদের একটা প্রবলেম হয়, রেগুলার এক খাবার খেতে চায় না। সকালবেলা যেহেতু এটা ওটা নিয়ে যায়, একটা সময় বিকালবেলাও বায়না করে যে মা যে কমপ্লেন খাবো না, আমাকে এটা করে দাও। তা আজকে যেহেতু ভাবলাম যে ও বললো ম্যাগি করে দেওয়ার কথা, তো ম্যাগিটা করে দিলাম, সস দিয়ে দিলাম। সস দিয়ে খেতে খুব ভালোবাসে। তা আমি এদিকে ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, ওগুলো গুছিয়ে রাখছি। কারণ কি বলতো, মানে সন্ধ্যেবেলা না আমার খাটটা পরিষ্কার না থাকলে না আমার খুব বিরক্ত লাগে। যদিও বাচ্চার ঘর, মানে বই খাতা এক্ষুনি পড়তে বসবে, সব ছড়ানো থাকবে, কিন্তু তার আগে তাও একটু যতটা পারি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। হাজবেন্ড দিয়েছিল একটা ঘড়ির, অনলাইনে অর্ডার দিয়েছিল, সেই ঘড়িটা চলে এসছে, সেটাই খুলছিলাম। এবার জানি না কীরকম দেখতে, যেরকম দিয়েছিলাম সেরকম এসছে কিনা জানি না। তবে দেখলাম বেশ ভালো, উডের একটা, মানে সাইডটা পুরো উডেন, মানে পুরো মানে কাঠের মধ্যে ডিজাইন করা, বেশ সুন্দর দেখতে। তা আমার তো বেশ পছন্দ হয়েছে ঘড়িটা, মানে যেরকম দিয়েছিলাম ঠিক সেমই এসছে। অনেক সময় হয় না অনলাইনে একরকম দিলে আর একরকম আসে, ঠিক না, পুরো সেমই এসছে। আর এদিকে মা যাচ্ছে কীর্তনে, তা মাকে বললাম তুমি আগে কীর্তনে যাওয়ার আগে আমাদের জন্য একটু ফুচকা এনে দাও, কারণ অনেকগুলো ফুচকাওয়ালা বসেছে। তা আজকে জানি না কেন ফুচকা খেতে ইচ্ছা করছে, তা মা বললো নিয়ে আসবে। একসঙ্গে দই ফুচকা? না না, অন্যদিন খাওয়া অসুবিধা হবে, একটা সাজিয়ে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ভিড় তো ওপর ছাদ থেকে দেখছি, প্রচণ্ড ভিড়। আর উপরে গেছিলাম আমি তো অবশ্যই বিকু, আমি দেখি তো আছে ফুচকা বেশি না, খাও না। 3টে। হ্যাঁ বিকু আর খাবি না খেতে বলছি। না 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 না, কালিও হবে।
আজকে সন্ধ্যেবেলাটা বেশ দারুণ কাটলো, ফুচকা পার্টি হলো আর মা অনেকগুলো ফুচকা নিয়ে এসেছিলো, মানে এতগুলো খেয়ে পুরো পেট ভরে গেছে। এবার রাতেরবেলা মনে হয় না ডিনার করতে পারবো। আর এদিকে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি, এই করতে করতেই না অনেকটা লেট হয়ে গেছে। রাইট, দাঁড়া একটু দাঁড়া। Write any three differences between solids and liquids. The difference between solids and liquids are as follows. Hmm. Solids have a Definite. Definite. shape Hmm. and size. Hmm. Liquids do not have a definite shape and size. Hmm. Solids do not change their shape by themselves. Liquid, they take up the shape of the container in which they are kept. Example, solids, pen cup. Example, liquids, oil, milk. আচ্ছা, এরকম দুটো কিন্তু এরকম মধ্যেখান দিয়ে কিন্তু এ করে দিবি, লাইন টেনে কিন্তু যেরকম ম্যাম করিয়েছি ঠিক ওরকমভাবেই কিন্তু করবি। আচ্ছা, তারপর বল, দাঁড়া। রাইট থ্রি প্রপার্টিজ অফ গ্যাসেস অর। The three properties of gases are the তাড়াতাড়ি বলো। they change. They do not change the shape of them. They do not have a shape. They do not have a shape of their own. They flow. They fill up. আমি বলছি তো। The flow বলছিস কেন? এগুলো সিলিনেসটা কিন্তু বি করে দিলাম। They fill up the empty space. They পয়েন্ট আমি আবার ধরবো কিন্তু বলে দিলাম। পুরো ক্লিয়ার পরিষ্কার করে তিনটে লাইন আমাকে বলতে হবে কিন্তু ম্যাম কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাকে আমার সেকেন্ড টাইম বলবে না যে পড়ে আমাকে দাও, ঠিক আছে? পড়ে দাও এক্ষুনি। মেয়ে ওইদিকে পড়ছে আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে অফিস থেকে, ওকে একটু শরবত গুলে দিচ্ছি। প্রত্যেক দিন সন্ধ্যেবেলাটাই আমার এইভাবেই কাটে। জলটা এখানে রাখবো। আর এক গ্লাস করে দেবো। তো ফ্রেন্ডস, এই ছিল আমার সন্ধ্যেবেলাকার অ্যাক্টিভিটিস। তা আমার রেগুলার সন্ধ্যাটা এভাবেই কাটে। তো আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিচে থাকা বেল বাটনটা অল করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।